হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। সকাল সকাল দেখো ঠাকুর ঘরে ফুল দিয়ে তোমাদের ভিডিওটা স্টার্ট করে দিলাম। এদিকে দেখো আকন্দ ফুল রয়েছে, নীলকণ্ঠ রয়েছে, এদিকে দেখো জবা ফুল রয়েছে। তো দেখতেই পাচ্ছ অনেক ফুল গাছেরও আছে, আবার দিয়েওছে কয়েকজন পাড়ায় কাকিমা। তো সেগুলো একটু তোমাদেরকে শেয়ার করে। দেখো তুলসী পাতা, এটা তো নিত্যদিন লাগে তুলসী পাতা ঠাকুরকে প্রসাদ নিবেদন করতে যদি লাগে, তো তোমরা জানো যা গরম পড়েছে তার জন্য ফুলগুলোকে একটু জল ছিটিয়ে দিলাম। ততক্ষণ আমি স্নান টান করে তারপর ফিরে আসছি তোমাদের সামনে, পুজোটা করে নিই, তারপর তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু অলরেডি পুজো করা কমপ্লিট। আর দেখো এটা কিন্তু দুপুরবেলা তোমাদেরকে একটু শেয়ার করলাম, কিন্তু ব্যস্ততা থাকার কারণে তোমাদেরকে সকালবেলা পুজো করাটা শেয়ার করলাম। আর দেখো ফুলগুলো কেমন শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারপর চলো বন্ধুরা আর কী করলাম সকালে সেটা দেখালাম। ইন্টারভিউ তো ভুলে গেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। কেমন আছো? আসলে তোমরা সবাই খুব ভালো আছো। আর সকাল সকাল দেখো আমাদের বাড়ির রাস্তাটা হয়ে গেছে। আর রাস্তাটা হওয়াতে যে কি শান্তি পেয়েছি বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। তো এখন আর আমাদের আর হেঁটে চলে যেতে হচ্ছে না, দূর থেকে টোটো নিতে হচ্ছে না, তো চলে আসলাম। আর এটা একদম ফার্স্ট সকালে। তো দেখতে পাচ্ছ ঘুম থেকে তো সমস্ত কাজকর্ম করেছি, ফুল টুল তুলেছি। আর ফুল তোলার জন্য এই নাইটিগুলো পরে নিই। আর সমস্ত কিছু কিন্তু আগের দিন দেখো গা ধুই, তাদের জামা কাপড়গুলো মেলা রয়েছে, দেখতেই পাচ্ছ বারান্দাতে। তো তারপর আমি স্নান টান করে পুজো দিয়েছি, সেগুলো তোমাদেরকে শেয়ার করেছি। তো সেটার ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম। অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না, যাবতীয় নানান কাজের জন্য দেওয়া আছে। তো এবার থেকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, বলি প্রতিদিন চেষ্টা করব। তো চলো তারপর কী করলাম সেটা একটু শেয়ার করে দিই। তারপর দেখো আমার ছেলে তো লেখা শিখে গেছে, তো ওকে দেখো হোমওয়ার্ক দিয়েছে বাড়িতে আনতে, সেগুলো আমার কাছে পড়ছে। ছোটো হাতের এবিসিডিগুলো ওকে এখন শেখাতে, যেহেতু বড় হাতের গুলো এখন পুরোপুরি চলে এসেছে, তো এখন এখন ছোটো হাতের এবিসিডিগুলো করছে। তো ইটা কিছুতেই হচ্ছে না, তো আমি বললাম যে ইর মাথাটা একটু মোটা করে দাও, তাহলে হয়ে যাবে। তো দেখো সমস্ত কিছু শেয়ার করলাম। আর ছেলে দেখো লিখেছে মাকে, বাবার কাছেও লিখেছে সকালবেলা, যেহেতু সকালবেলায় নানান কাজ থাকে তার জন্য আমি সকালবেলা পারি না। তো আমি বিকেলবেলা যেহেতু আন্টি পড়াতে আসে তার জন্য আর আমার এখানে হোমওয়ার্ক যেগুলো দেয় সেগুলো আমরা মর্নিং ওকে করিয়ে দেওয়া হয়। দেখো এটা কিন্তু প্রতিদিন নিজে করে থাকে। তো তোমাদেরকে একটু শেয়ার করলাম, তো তোমরা ওকে আশীর্বাদ করে যাতে বড় হয়। মানুষের মতন মানুষের পড়াশোনা শিখে যাতে একটা জায়গায় যেতে পারে। তো এখন থেকেই আমরা ওকে শিখিয়েছি, কারণ যত বড় হয়ে যখন স্কুলে ভর্তি হবে তখন যাতে না কষ্ট হয়, কোনো বয়সটা কোনো হয়নি স্কুলে ভর্তি হওয়ার মতো। তো চলো তার আগে থেকে ওকে সমস্ত বাবা মারাই চায় যে বাচ্চাটা পরিপূর্ণ শিখে নিতে, আর না তাদের যাতে কষ্ট না হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আরো লেখাগুলো তোমাদেরকে শেয়ার করছি, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদেরকে। এখানে দেখো একটা ভাজা রয়েছে, আলু বরবটি ভাজা, আর একটা তেঁতোর তরকারি রয়েছে। কে কে তেঁতো খাওয়ার, গরমে কিন্তু তেঁতো খাওয়া একদম দরকার। আর এদিকে দেখো আলু দিয়ে মাছের ঝোল একটা, আর তার সাথে দেখো ভাত লিখে দিলাম। দেখো দেখতে পাচ্ছ ভাজা, ওটা মাছের তেল চচ্চড়ি। তো চলো কাতলা মাছটা